হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের শেখাবো কিভাবে এখানে নোটিশ লিখতে হয়, এখানে নোটিশের ফরম্যাট কিভাবে তৈরি করতে হয়। ক্লাসটি পুরোপুরিভাবে দেখো, স্কিপ না করে, নিশ্চয়ই শিখতে পারবে। আর একটা ফরম্যাট শিখে গেলে বাকি নোটিশগুলো তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে। চলো শুরু করা যাক। প্রথমে কি করবে, তোমাদের প্রথমে স্কুলের নামটা ক্যাপিটাল লেটারে লিখবে। এরকম লিখবে। স্কুলের নামটা লিখে নিলে এই স্কুলের নামে ঠিক মাঝ বরাবর এই জায়গায় লিখবে বড় হাতের ক্যাপিটাল লেটারে নোটিশ, NOTICE। নোটিশ লেখা হয়ে গেল, এটা আন্ডারলাইন করে দেবে নোটিশটা। এবার তুমি যদি স্কুলের নামটা নিচে আন্ডারলাইন করে দাও তাহলে কোনো ভুল হবে না। হলো? এইবার এখানে লিখবে সাবজেক্ট। সাবজেক্ট তাহলে কি লিখবে? নোটিশ ফর মূল বিষয়বস্তু। এই মূল বিষয়বস্তু লিখবা। যদি আমরা সেলিব্রেশনের অনুষ্ঠানের কথা লিখছি তাহলে এখানে লিখতে হবে তোমার সেলিব্রেটিং মূল অনুষ্ঠানের নাম। ব্যাস, এটুকু কাজ করে ফেলবে। এইবার এখানে লিখবে ডেট। হ্যাঁ, তারিখ বেশি দেবে, যেদিন লিখবে সেদিন তারিখ বসাবে। এই ডেট বরাবর চলে আসবে এইখানে, খাতায় কোন থেকে বাঁ দিকে চলে আসবে। লিখবে রেফারেন্স নাম্বার, REF ফুল স্টপ LO ফুল স্টপ, একটা নাম্বার বসে দেবে বড় থেকে, 0 থেকে 10-এর মধ্যে, 1 থেকে 10-এর মধ্যে নাম্বারটা বসাতে হবে। 07 বসিয়ে দিলাম, নাম্বার বসিয়ে দিলে প্রথম তোমার কাজটা এখন স্কুলের নাম ক্যাপিটাল লেটারে লিখবে, নোটিশটা ক্যাপিটাল লেটারে লিখবে, তারপরে যেটা সাবজেক্ট লিখবে নোটিশ ফর মূল বিষয়বস্তু লিখে দিলে। তারপরে কি হলো, ডেট লিখলে খাতার ডান দিকে, বাঁ দিকে লিখবে রেফারেন্স নাম্বার। এই হলো তোমার ফরম্যাট। এবার বডি কিভাবে তৈরি করে দেখো। অল, ঠিক কোনা থেকে শুরু করবো। all the students are hereby informed that our school কমা দেবে, যে স্কুলের নামটা লিখে দেবে। হলো? is going to celebrate, এই মূল বিষয় যা লিখবে এখান থেকে এটা তুমি লিখে দেবে এখানে।
মূল বিষয়, ঠিক আছে? ইজ গোয়িং টু সেলিব্রেট মূল বিষয়টা লেখা হয়ে গেল। অন তারিখ, এই তারিখ কত তারিখ, এইখানে যে তারিখ দেবে তার থেকে 7 দিন পিছিয়ে দেবে, এখানে 1 দিলে এখানে দেবে 7, এখানে 10 দিলে এখানে দেবে 17, এভাবে 7 দিন তারিখটা পিছিয়ে দেবে। In our schools premises এক সময় 10টা 8টা 11টা যে সময়টা বলবে সেই সময়টা, বা সন্ধ্যা যে সময়টা বলবে সেই সময়টা এখানে বসিয়ে দেবে, ঠিক আছে? বসিয়ে দিয়ে যে লেখো তো তার পাশে কি করবে, AM অথবা PM যেটা হবে বসিয়ে দেবে। AM বা PM যে সময়টা হবে সেটা বসিয়ে দেবে। বিকেলের দিকে হলো PM, সকাল দিকে হলো AM, ঠিক আছে? সেভাবে বসিয়ে দেবে। এই তোমার প্রথম বডি, প্রথম এই দিয়ে তুমি বডি শুরু করবে। তারপরে আমি উপরের পাটটা মুছে দিই, শুরু করি। The day will be celebrated, দিনটা হবে উদযাপিত through a cultural program, একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটা উদযাপিত হবে। কি থাকতে পারে, লাইক রিসাইটিং পোয়েম, কবিতা আবৃত্তি, কিপিং শর্ট পিসেস, সংক্ষিপ্ত বক্তব্য রেখে, পারফর্মিং ফোক ড্যান্স, বিভিন্ন আঞ্চলিক যে নৃত্যগুলো আছে সেই নৃত্য পরিবেশন করবে মধ্যে দিয়ে। আর সিঙ্গিং, patriotic song, দেশাত্মবোধক গানের গেয়ে, and telling a drama,
একটা নাটক পরিবেশনার মধ্যে দিয়ে, এত কিছুর মধ্যে দিয়ে দিনটা সেলিব্রেট করা হবে। সো on that day many ladies and gentlemen of our society on within অনেক ভদ্রমহিলা ও ভদ্রলোক আমাদের এলাকার কারা কারা, লাইক যেমন মিউনিসিপাল চেয়ারম্যান, স্কুল ex-headmaster and local and পরে লেখো local elected member এইবার দেখো and other venerable মানে অন্যান্য সম্মানীয় পার্সন। তাহলে অন দ্যাট ওই দিন মেনি লেডিস এন্ড জেন্টলম্যান অনেক ভদ্রমহিলা এবং ভদ্রলোক অফ আওয়ার সোসাইটি আমাদের এলাকার, লাইক মিউনিসিপাল চেয়ারম্যান, স্কুল এক্স হেডমাস্টার স্কুলের প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক, লোকাল ইলেক্টেড মেম্বার স্থানীয় নির্বাচিত সদস্য and other venerable person অন্যান্য সম্মানীয় ব্যক্তিরা will highlighted মানে আসল highlighted মানে আলোকিত করা, কি আলোকিত করা? highlighting the seat, আসন আলোকিত করবেন। আর কি করবেন? keep their valuable তাদের গুরুত্বপূর্ণ pieces on the importance of the day, ওই দিনটার গুরুত্ব কতটা তার উপর ভিত্তি করে তিনি তাদের বক্তব্য রাখবেন। এই হলো তোমার নোটিশের বডি ফরম্যাট। আর কি হবে? ছাত্ররা আমরা অংশগ্রহণ করবো, মাস্টারমশাইরা কি অংশগ্রহণ করবেন, শিক্ষক শিক্ষকরা অংশগ্রহণ করবেন, পেপারটা লিখতে হবে, যারা নাম লিখবে, যারা আমরা জমা দেবে, যারা যে বিষয়ে অংশগ্রহণ করবে যারা নাম নথিভুক্ত করবেন, এই বিষয়টা উল্লেখ করতে হবে, তাই না? সো মাই ডিয়ার student and teachers, so my dear student and teachers, so আমার প্রিয় ছাত্রছাত্রী এবং শিক্ষক মহাশয়রা, who are willing to take part in this, এখানে লিখে দেবে মূল
বিষয় যেটা দেখেছিলাম আমরা প্রথমে, এটা আমার লিখবা, সেটা আবার এখানে, ঠিক আছে, কমা দেবে। মাস্ট enlist your names including, তোমাদের নাম উল্লেখ করবে, সঙ্গে যুক্ত করে দেবে, ইনক্লুডিং মানে যুক্ত করে দেবে, কি যুক্ত করে দেবে, একটু মুছে নিই প্রত্যেকে। পার্টিসিপেন্ট, ভ্যালুস or events, তোমাদের অংশগ্রহণ, পার্টিসিপেট না, your name and including participate মানে পার্টিসিপেন্ট এই হবে না, হ্যাঁ, পার্টিসিপেন্ট ভ্যালু আর ইভেন্ট মানে অংশগ্রহণযোগ্য যে বিষয় সেই বিষয়টা। ঠিক আছে, টু your class teacher or school head clerk, স্কুলের হেড ক্লার্কের কাছে নাম নথিভুক্ত করতে হবে। তাহলে ইংলিশ কিন্তু প্রায় আমার শেষের দিকে। এবার যেটা করবে, on that day students must wear their school ইউনিফর্ম, অর্থাৎ স্কুলের যে ইউনিফর্ম যেটা আছে সেগুলো অবশ্যই পরে আসবে। For more details আরো বিশদ জানার জন্য প্লিজ contact with হেডমাস্টার। অর্থাৎ আরো বিশদ জানার জন্য দয়া করে কার সঙ্গে যোগাযোগ করো, হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করো। ঠিক আছে, এইবার প্রশ্ন হলো যে নোটিশ কিন্তু আমার শেষ হয়নি, আর একটু কিছু পার্ট বাকি আছে। এখানে লিখবে সাইন বাই স্কুল কালচারাল সেক্রেটারি, এখানে লিখবে নিজের নাম, এখানে কাউন্টার সাইন বাই
স্কুল হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, এখানে ডট ডট দিতে হবে। এখানে কিছু লিখবে না। এটা গেল আমাদের স্কুলে যে কোনো নোটিশ। স্কুলটা শিখলাম, অন্য কোথাও নোটিশ দিয়ে কিভাবে করবো আমরা, তারও সমাধান আছে। কি করবে দেখো, সেখানে দেখো, এটা যদি স্কুল ধরো, এটা অন্যান্য, কি করবে? এখানে যেখানে যেখানে স্কুল আছে, স্কুল বাদ দিয়ে এখানে সেই ক্লাব হলে ক্লাব, এনজিও হলে এনজিও নাম, এর নাম। স্টুডেন্ট বাদ দিয়ে কি হবে? পিপল হলো। আর যদি থাকে তোমার হেডমাস্টার বা হেডমিস্টার যাই থাক, এখানে লিখবো প্রেসিডেন্ট। ঠিক আছে। আর টিচার বাদ দিয়ে কি লিখবা? মেম্বার। টিচার বাদ দিয়ে মেম্বার, এটাকে চেঞ্জ করে দিলেই তাহলে অন্যান্য বিষয়ে নোটিস তৈরি হয়ে গেল। কেমন লাগলো ভিডিওটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। আর এই এত ভিডিও পেতে জলদি সাবস্ক্রাইব ও অন্যদের শেয়ার করো। ওকে, চলো দেখা হচ্ছে অন্য অন্য কোনো একটা ভিডিও নিয়ে, অন্য একটা স্ক্রিন নিয়ে তোমার সঙ্গে অন্য একটা ক্লাসে। ওকে, বাই।